উপস্থাপনা মিজানুর রহমান সজল, প্রযোজনা দিদারুল আলম। ৮০ কিংবা ৯০-এর দশকের টেলিভিশন সংবাদের চেনা সেই আবহ। সময় বদলেছে, সময়ের সাথে বদলেছে প্রযুক্তির গতি আর গণমাধ্যমের খোলস। তবে এই পরিবর্তনের হাওয়া কতটা ইতিবাচক, নাকি আধুনিকতার আড়ালে হারাতে বসেছে আমাদের সংবাদ উপস্থাপনার চিরাচরিত ঐতিহ্য, গাম্ভীর্য আর শালীনতা? ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মাজার। আজাদ, মাদারীপুর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৪ জন। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম জানাচ্ছিলাম এবারে দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। একটা সময় ছিল যখন টেলিভিশন পর্দায় অত্যন্ত মার্জিত পোশাক, সুনিপুণ বাচনভঙ্গি এবং এক ধরনের রাজকীয় গাম্ভীর্যের সাথে সংবাদ পরিবেশন করা হতো। দর্শকদের কাছে সংবাদ পাঠক বা উপস্থাপকেরা ছিলেন নির্ভরযোগ্যতা, শুদ্ধ সংস্কৃতি ও শ্রদ্ধার এক অনন্য প্রতীক। কিন্তু সময়ের বিবর্তনে এবং তথাকথিত আধুনিকতার নামে এই চেনা প্রেক্ষাপটেও এসেছে বড় রদবদল। ক্যালিফোর্নিয়ায় বসতে যাচ্ছে ৪১তম ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসের আসর। বর্তমান স্যাটেলাইট ও ডিজিটাল মাধ্যমের যুগে সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে অনেক সময় এক ধরনের অশালীনতা, অতি চটকদারি ও চরম অপেশাদারিত্বের অভিযোগ উঠছে, যা প্রতিনিয়ত ক্ষুণ্ণ করছে এই মহান পেশার সামাজিক মর্যাদা ও গ্রহণযোগ্যতা। সিনেমাটি হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে অচলাবস্থার শঙ্কায় হস্তক্ষেপ করে সরকার। হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন। শুধু স্টুডিওর ভেতরেই নয়, সংবাদ উপস্থাপকদের কারো কারো ব্যক্তি জীবনের চাটুকারিতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি উচ্ছ্বসিত কর্মকাণ্ড মূলধারার গণমাধ্যমের জন্য তৈরি করছে এক বিব্রতকর পরিবেশ, যা প্রায়শই নেটিজেনদের তীব্র সমালোচনার খোরাক যোগাচ্ছে। আজকে একটা কমেন্ট দেখে আসছি, লিখছে কি সানি লিওন মিয়া। তবে এই পেশাদারিত্বের সংকট শুধু ক্যামেরার সামনেই সীমাবদ্ধ নয়, বরং পর্দার আড়ালে সক্রিয় রয়েছে ভিন্ন এক অন্ধকার জগৎ। অভিযোগ রয়েছে পর্দার পেছনে এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট নতুনদের ক্যারিয়ারকে জিম্মি করে নোংরা খেলায় মেতে উঠেছে। যারা এই জিনিসটা হ্যান্ডেল করতে পারে তারা হচ্ছে স্মার্ট। আর আমি যদি কারো নাম প্রকাশ করে বলি যে ওই লোকটা আমাকে বাজে কথা বলেছে, আমি এটার বিচার চাই, তাহলে আমি হচ্ছে খ্যাত, আমি ইন্ডাস্ট্রির যোগ্য না। আমি এই কথাটা অনেকবার শুনেছি যে তুমি মিডিয়ায় কাজ করতে চাও, তাহলে তো তোমাকে মিডিয়ার মতো হতে হবে। মিডিয়ার মতো মানে কি? এই অশোক কুমার রায়ের সাথে তো আমার দেখা হয়েছিল। আমি অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে সে আমাকে বললো যে আপু তোমাকে আর একটু শুকাইতে হবে দিদি। পরে যে আমাকে সাজেশন দিয়ে নিয়ে গেছে ওখানে, তাকে আমার সামনে বলতেছে যে কি তুই ২-১টা বান্ধবী ম্যানেজ করবি, ম্যানেজ করে আমাকে আয়না দিবি, একটু ঘুরতে টুরতে যাবো। অভিযোগের তীর খোদ সংবাদ উপস্থাপকদের একটি সংগঠনের প্রভাবশালী কিছু নেতার দিকে। এই অসাধু চক্রের বিরুদ্ধে নতুন ও সম্ভাবনাময় নারী উপস্থাপকদের হেনস্থা, শ্লীলতাহানি কিংবা অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কথা না শুনলে ব্ল্যাকমেইলিং ও সুযোগ থেকে বঞ্চিত করা সহ রাজনৈতিক নেতাদের মনোরঞ্জনে বাধ্য করার মতো গুরুতর অপকর্মের কথাও এখন প্রকাশ্যে। বাংলাদেশে নিউজ প্রেজেন্টারদের বেশ কয়েকটা সংগঠন তৈরি হয়েছে, কিছু আছে মানে গজিয়ে উঠেছে বলতে চাই আমি, ছত্রাকের মতো কিছুটা। এই সংগঠনগুলির কাজ হচ্ছে গেট টুগেদারের ব্যবস্থা করা, বিভিন্ন পার্টির আয়োজন করা এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আর্থিকভাবে এদিক থেকে লাভবানও হয়ে থাকেন। তো এইসব পার্টির মাধ্যমে যেটা হয়, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন। বিগত আওয়ামী আমলে আমরা যেটা দেখেছি, আওয়ামী নেতাদের সঙ্গে, সবাই না, কিছু আওয়ামী নেতাদের সঙ্গে কিছু প্রেজেন্টারদের একটা সখ্যতা সবসময়ই ছিল। অভিযোগ রয়েছে দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নানান নাম সর্বস্ব তথাকথিত প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে সংবাদ উপস্থাপনা শেখানোর নামে চলছে এক ধরনের বাণিজ্যিক তামাশা। বাংলাদেশে একটি বৃহৎ জায়গা হল কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মার্কেটিং। যে পেশার মূল ভিত্তি গাম্ভীর্য, নিরপেক্ষতা ও নির্ভুল তথ্য, সেখানে অনেক প্রতিষ্ঠানে পাঠদান দেয়া হচ্ছে চরম হাসাহাসি আর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে। ফলে নতুনরা পেশাদারিত্ব শেখার বদলে বিভ্রান্ত হচ্ছে, যা পুরো গণমাধ্যম শিল্পের ভবিষ্যৎকে এক বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
তথ্যের অবাধ প্রবাহের এই যুগে সংবাদ উপস্থাপনায় আধুনিকতা ও নতুনত্ব আসবে সেটাই স্বাভাবিক, কিন্তু সেই পরিবর্তনের হাওয়া যেন কোনোভাবেই গণমাধ্যমের নৈতিকতা, শালীনতা ও পেশাদারিত্বকে গ্রাস না করে। এই শিল্পকে বাঁচাতে পর্দার আড়ালের সিন্ডিকেট ভেঙে জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।